এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থমকে গেলেন। কেন? ভাবতেছিলেন কোনটা বলবো। এখানে তো রূহুল্লাহ আছে, খলিলুল্লাহ আছে, সফিউল্লাহ আছে, তারপরে কালিমুল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। তো আমি এখন কোনটা বলবো? হযরত জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলে রব বললেন, থামে কেন? সবই তো আছে, কোনটা বলবো? রব্বে কারীম জানায় দিলেন কোনটা বলবে, মানে রাসূলুল্লাহ যেখানে আছে তখন অন্যটা বলার কোনো অবকাশই তো নাই। তো হযরত জিবরাইল আমিন আযানের ভিতরে তখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উত্তরে সমস্ত নবীগণ কি বললেন? কথা বলেন না কেন ভাই? উত্তরে সমস্ত নবীগণ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশের সফরে নিতেই পাঁচ পথে সমস্ত নবীদেরকে মুলাকাত করায়া রূহের জগতে যেই ইকরারনামা নিয়েছিলেন সেই ইকরারনামা আজকে আল্লাহ পাক পূরণ করায়া দিলেন। জিজ্ঞাসা করতে চাই, আসমানে নেওয়া রূহের জগতে ইকরারনামা পূরণ করার জন্য আল্লাহ পাক যেই জমিনটাকে চয়েস করলেন সেই জমিন কোনটা? কথা বলেন না কেন? সেই জমিন কোনটা? আরো একটু জোরে বলেন, সেই জমিন কোনটা? বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, ফিলিস্তিনের জমিন। এটি জেহেনের এক কর্নারে রেখে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি নামাজ হয়ে গেল, নবীজি ইমামুল মুরসালিন হয়ে গেলেন, লম্বা সফর হয়ে গেল। একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, আরেকটা প্রতিশ্রুতি নবীদের কাছ থেকে নিয়েছেন, ওটা এখনো বাকি আছে। কি? লাতানসুরুন্না, আমার নবীকে সাহায্য করতে হবে। মুহতারাম হাজিরিন, সেই দ্বিতীয় নম্বরের প্রতিশ্রুতি পূরণ করাবার জন্যই আল্লাহ পাক সমস্ত নবীগণকে দুনিয়া থেকে মৃত্যুর পরে দুনিয়া থেকে নিলেও একজন পয়গম্বরকে আল্লাহ পাক জিন্দা অবস্থায় আসমানে 1000 বছর লালন করতেছেন, জীবিত অবস্থায়। কেন? সমস্ত নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন নুসরতের, সেই ওয়াদাটা একজন নবীর দ্বারাই আল্লাহ পাক পূরণ করে দিবেন। আমরা প্রত্যেকেই জানি, ধরেন বিশাল এক ঝামেলা লেগেছে, কিছুক্ষণ আগে যে মিসালটা দিয়েছি, এইদিকেও স্ট্রং এদিকেও স্ট্রং পার্টি। এখন এই সিদ্ধান্ত কে দিবে? এমপি না মন্ত্রী চলে আসছেন, আর এলাকার 25 গ্রামের 25 জন লিডারকে নিয়ে আসছেন, যাদের চাইতে বড় কথা বলার কেউ নাই, পাওয়ারফুল কেউ নেই। সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামী মাসের 6 তারিখে এই পক্ষকে 5 কোটি টাকা দিয়ে দেবে। খুব ভালো করে বুঝবেন, সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত দিল 25 গ্রামের 25 জন মোড়ল মিলে। এখন আগামী মাসের 6 তারিখে এই 5 কোটি টাকা বা 50 কোটি টাকা ওদেরকে দেওয়ার সময় কি 25 জন মোড়লকে থাকতে হবে, না টাকা নিয়ে একজন দিলেই হবে? কথা বলেন না কেন? টাকা নিয়ে একজন দিলেই হবে। রব্বুল আলামিন আমার পয়গম্বরের নুসরতের জন্য সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদাটা পূরণ করবার জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে রেখেছেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, নবীদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের দ্বিতীয়টা পূরণ করাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আবার জমিনের ভিতরে প্রেরণ করবেন। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য পৃথিবীর কোন জমিনকে আল্লাহ পাক চয়েস করে রেখেছেন? বাংলাদেশের রাজধানী, পাকিস্তানের রাজধানী, মালয়েশিয়ার রাজধানী? বলুন তো দেখি। আল্লাহ পাক তার রাসূলদের কাছ থেকে রূহের জগতে নেওয়া দ্বিতীয় নম্বরের ইকরারনামা পূরণ করাবার জন্য যেই নবী পাঠাইবেন, সেই নবীকেও আল্লাহ পাক পাঠাইবেন ফিলিস্তিনের জমিনে। দুইটি কথা দিয়ে কি বোঝা গেল? ফিলিস্তিনের জমিন কোন সাধারণ জমিন নয়। সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ইকরারনামা, এইটাকে পূরণ করাবার জন্য আল্লাহ পাক বাইতুল্লাহর জমিনকে চয়েস করেন নাই, মদিনাতুল মুনাওয়ারার জমিনকে চয়েস করেন নাই।
বন্ধুরা আমার, রূহের জগতে আল্লাহ পাকের নেওয়া ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক চয়েস করেছেন। এর দ্বারাই কিন্তু আমি এটা বলছি না যে বাইতুল্লাহ চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি, নো, তা বলি নাই। তবে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক আছে। এ কারণেই তো রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে চয়েস করেছেন। দ্বিতীয় নম্বরের কথা আপনারা প্রত্যেকেই জানেন, ইব্রাহিমের খলিলকে দিয়া রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিমের খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে মুলতাজামের মধ্যে নিজের বুকটা ঠেকায় দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু আবেদন করলেন। যে আবেদনগুলোর ভিতরে এটাও ছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই দোয়াগুলি খলিলুল্লাহ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাই গ্রহণ করেছেন। শুধু তাই না, ইব্রাহিমের খলিলকে দিয়ে আল্লাহ তার ঘর নির্মাণ করার পরে আল্লাহ নিজেই তার খলিলকে ডেকে বললেন, খলিল আমার, আপনি আমার ঘর তৈরি করেছেন, আযানটাও আপনি দিয়ে দেন। কিসের আযান? সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। না না না। কিসের আযান? জিহাদের আযান, হাইয়া আলাল জিহাদ। না না। তো কিসের আযান দেব? আল্লাহ পাক বলেন, ওয়া'আদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ তৈরির পরে সালাতের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে জিহাদের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে আদ্দিন ফিন নাস হাইয়া আলাল হাজির আযান। খলিলুল্লাহ তখনই আযান দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সে আযানের শব্দ রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলবে, তাদের জায়গা জায়গাতে আল্লাহ পাক পৌঁছিয়ে তাদের কাছ থেকে লাব্বাইক আদায় করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরত সুলাইমান পয়গম্বর। উনি বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছেন। আমাদের পয়গম্বর বলেন, তিলাওয়াত আয়াতুল কারীমার বক্তব্যটা আল্লাহ তখন দিয়েছেন। প্রশ্ন আসতেই পারে, কোন মানুষ তৈরি হয়নি, প্রথম মানুষটাও তৈরি হয়নি, তাহলে এই বক্তব্য কাদের সামনে দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? এই কথাটা সুন্দর করে বুঝতে চাইলে আমরা প্রত্যেকেই জানি, রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন মানুষ 2টা জিনিসের সমন্বয়। একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই বডির ভিতরে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমরা মানুষ। বডি থেকে আত্মা পৃথক হয়ে গেলে আত্মা কই যায় আমরা দেখতে পাই না, তবে বডিটা পড়ে থাকতে দেখি। বডিটাকে মানুষ কি বলে? লাশ। লাশ, সেখান থেকে সংক্ষিপ্ত লাশ। 2টা জিনিসের সমন্বয় মানুষ, আত্মা এবং বডি। এখন জিজ্ঞাসা হলো, এই 2টা কি আল্লাহ পাক একই সঙ্গে তৈরি করেছেন? মানুষের আত্মা আর বডি একটা টাইমে তৈরি হয়, নাকি 2টা 2 টাইমে তৈরি? অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা আছে 2টা 2 টাইমে তৈরি। আল্লাহ পাক বডি তৈরি করতে একটা সিরিয়াল রেখেছেন। প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। কিন্তু আত্মা তৈরি করতে এই সিরিয়ালটা আল্লাহ তাআলা করেন নাই। সমস্ত মানব আত্মাকে আল্লাহ পাক একটা টাইমে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর একদম লাস্টে যেই মানুষটা জন্মগ্রহণ করবে, এই মানুষের আত্মা একই মুহূর্তে তৈরি। মজার কথা হলো, আল্লাহ পাক আত্মাকে তৈরি করে আত্মাকে সংরক্ষণের জন্য স্পেশাল একটা জগৎ তৈরি করেছেন। ওলামা তোলাবারা এটা সবাই জানেন, আরবিতে সেই জগৎকে বলা হয় আলামে আরওয়াহ। সমস্ত আত্মাগুলাকে আল্লাহ তাআলা রূহের জগতে রেখেছেন। তখন প্রথম মানুষ আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি হয়নি। এই সময় আল্লাহ পাক
রুহের জগতে রুহদেরকে নিয়ে দুইটা কনফারেন্স করেছেন। একটা ছিল জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মুহূর্তে যেই মানুষটা জন্ম নিবে সকল মানব আত্মাই উপস্থিত ছিল। আত্মাদেরকে নিয়ে সেই কনফারেন্সে রব্বুল আলামিন লম্বা বয়ান করেছেন। তার শক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা, তার আজমত, তার রুতবা, তার মর্যাদা সব বর্ণনা করে আল্লাহ পাক আত্মাদের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করেছেন। পরে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা একযোগে তখন আমার রবের রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা দিয়েছিলাম। বালা, রুহের জগতেই আল্লাহ পাক তার রুবুবিয়্যতের স্বীকৃতি আদায় করেছেন। শুধু কি তাই না, সমস্ত আত্মাদের মধ্যে আল্লাহ তাআলা কিছু আত্মাকে নিজেই চয়েস করলেন, নিজেই ইন্তেখাব করলেন, বাছাই করলেন, চয়ন করলেন, করে তাদেরকে স্পেশাল আরেকটা গ্যালারিতে ঢুকিয়ে দিলেন। তাদেরকে নিয়ে আরো একটা আলোচনা চলবে। জিজ্ঞাসা হতো সেই গ্যালারিতে কাদের আত্মা? সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা। নবী এবং রাসূলগণ ছাড়া ওই গ্যালারিতে অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাকে ওই গ্যালারিতে নিয়ে আল্লাহ পাক সেইখানে যে আলোচনাটা পেশ করেছিলেন সেই আলোচনাটাই সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে কারিমা। ওই আলোচনা কি ছিল? ওই আলোচনা ছিল আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি আদায়। প্রথম কনফারেন্সে রব্বুল আলামিনের রুবুবিয়্যতের স্বীকৃতি, স্পেশাল কনফারেন্সে আমাদের নবীজির নবুয়ত রিসালাতের স্বীকৃতি। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? এই কারণেই তো আপনারা দেখবেন লক্ষ্য করে পৃথিবীতে যত মহামনীষী এসেছিলেন চলে গেছেন, এদের প্রত্যেকের লাইফ হিস্টোরি সাওয়ানেহে আমরি, জীবন ইতিহাস শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুতে গিয়ে। পৃথিবীর শুধু একজন মানুষের সাওয়ানেহে আমরি লাইফ হিস্টোরি ভিন্ন রকমের, যার লাইফ হিস্টোরি জন্ম থেকে শুরু হয় নাই, তার আব্বার জন্মের আগ থেকে। কত আগ থেকে? পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে যখন তৈরি করা হয় নাই তখন থেকেই তার আলোচনা। তো হয়েছে কোথায়? রূহের জগতে। কাদের সামনে? নবীদের আত্মার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের আলোচনা ওখানে শুরু করেছেন। শুধু শুরুই করেন নাই, সমস্ত নবীগণের কাছ থেকে আমার নবীর রিসালাতের স্বীকৃতি আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করুন ওই মুহূর্তটাকে যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, অঙ্গীকারনামা নিলেন। কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। তবে একটা কথা আছে, কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। সুম্মা ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি, সুম্মা লিতারাফি। সুম্মার ভিতরে দুইটা তরজমা পাওয়া যায়, একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা কি বলেন? তাখির আর একটা হলো আখির। সুম্মা মানে দেরিতে আসা, সুম্মা মানে শেষে আসা। যা আনিল কওম সুম্মা যাইদুন, সব লোক এসেছে, দেরিতে একদম লাস্টে আসছে যায়। এই লাস্টে এবং দেরিতে বোঝাবার জন্য সুম্মা ব্যবহার হয়। খুব মজার কথা শুনেন, একটু পরেই তো মজা লাগবে। তো আল্লাহ বলেন সুম্মা জাআকুম, আপনাদেরকে নবুয়ত রিসালাত দেওয়ার পরে শেষে গিয়ে একজন রাসূল আসবেন। সে রাসূল কি করবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম,
যিনি আপনাদের নবুয়ত, রিসালাত, ইলম আর হিকমতকে তাসদীক করবেন। তো আপনাদের কাছ থেকে আমি যেটা চাচ্ছি সেটা হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সমস্ত নবীগণ আপনারা বলেন আপনারা সেই শেষ নবীর প্রতি ঈমান আনবেন এবং অবশ্যই তাকে সাহায্য করবেন। এই কথা বলে আল্লাহ পাক আবার বলেন, ক্বালা আআকারতুম ওয়া আকালতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি আমার এই অঙ্গীকারনামাকে গ্রহণ করলেন? আমাকে কি প্রতিশ্রুতি আপনারা দিলেন? সমস্ত নবীর আত্মা একসঙ্গে তখন বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা অঙ্গীকারনামা দিলাম। আল্লাহ পাক তখন বলেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনারাও সাক্ষী থাকেন, আপনাদের সাথে আমিও সাক্ষী রইলাম। এ হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি সেটা দুইটা জিনিস। মূল জিনিস হলো প্যালেস্টাইন, ফিলিস্তিন, গাজা, বাইতুল মাকদিস। মাঝখানে আরেকটা কথা যেটা আমাদের জন্য জরুরি, ওই কথাটা বুঝার জন্য খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তো আল্লাহ পাক নবীদেরকে কি বললেন? আপনাদেরকে নবুয়ত, রিসালাত, ইলম, হিকমত, কিতাব দেব। তবে একটা কাজ আছে, সেটা হলো আমি সবার শেষে একজন নবী পাঠাবো, রাসূল পাঠাবো, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। সমস্ত নবীগণ এই ওয়াদা আল্লাহকে দিয়ে দিলেন। কিন্তু একটু ভাববেন কি, সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাছে আখিরি নবীকে প্রতি ঈমান আনা, সাহায্য করার ওয়াদা দিলেন। কিন্তু ঈমান আনার সাহায্য করতে চাইলে তো স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি সেটা হলো, ধরেন এই আজকে আল আমিনের প্রোগ্রামে এসেছি, কোনো একজন ছেলেকে আমাদের খেদমতে দিয়েছে। তো আমি আসলাম ধরেন রাত্রি 10টায়, আর ওই ছেলেটা সন্ধ্যে 4টা বাজে এসে চলে গেল আমার আগে। তাহলে এই ছেলে কি আমার খেদমত করার কোন সুযোগ পাবে? আর একটু জোরে বলেন। খেদমত করতে চাইলে আমার সময় তার সময় হতে হবে এবং তারপরে আমাকে থাকতে হবে। এই দুইটা জিনিস জরুরি, তাহলে সে আমার খেদমত করতে পারবে। তার সময় আমার সময় ভিন্ন, সে আমার খেদমত করবে কেমনি, আমার প্রতি ঈমান আনবে কেমনি, আমাকে সাহায্য করবে কেমনি। তারপরে আবার সে অনেক আগেই চলে গেল আমার। আল্লাহ পাক সমস্ত নবীগণের কাছ থেকে আমার নবীর প্রতি ঈমান আর নুসরতের ইকরারনামা বুহের জগতে নিলেন, অথচ রব করলেন কি? সমস্ত নবীদের ভিতরে সর্বশেষ নবী যিনি আসছেন আমাদের নবীর আগে, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকেও আল্লাহ পৃথিবী থেকে উঠায় নিয়ে গেছেন আমার নবী পৃথিবীতে আসার 500-550 বছর আগে। তার মানে অনেক পরে, সুম্মা জাআকুম, আখির দেরিতে আসছেন, লাস্টে আসছেন। অথচ ওনাদের কাছ থেকে আল্লাহ পাক ইকরারনামা নিলেন আমার নবীর প্রতি তারা ঈমান আনবে আর সাহায্য করবে। এটি কি করে সম্ভব? মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আপনাদের জেহেনে ঢুকায় দিতে পারলে পরবর্তীতে প্যালেস্টাইন, ফিলিস্তিন, ইসরায়েল আর গাজা সম্পর্কে কিছু কথা আমাদের বোঝাটা অত্যন্ত সহজ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি, অনেক সময় আমরা দুনিয়াতে দেখি এলাকার দুই গ্রুপ খুব স্ট্রং, টান উত্তেজনা কোনো একটা বিষয় নেই। এমপি সাহেব চিন্তা করলেন যদি লেগে যায় তাহলে এলাকার বড় ক্ষতি হবে। এই জন্য উনি এক সময় দিন দিলেন যে আমি তোমাদের বিষয়টা একটু নির্জন করে দেব। শেষ পর্যন্ত দুই দিকে দুই গ্রুপ বসলো, সিদ্ধান্ত একটা ফাইনাল হয়ে গেল। এমপি তখন ডেকে বলল একজনকে যে যেই সিদ্ধান্ত হয়েছে এই গ্রুপ থেকে এই জিনিসটা ওই গ্রুপের হাতে পৌঁছে দাও, কিন্তু সেটা দিবে হলো এই গ্রুপ আগামী মাসের 15 তারিখে। এমপির আবার রাষ্ট্রীয় কাজে তাকে 10 তারিখেই দেশ ছেড়ে দেশের বাইরে যেতে হচ্ছে। তখন উনি কি করবেন? উনি একজনকে জিম্মাদারি দিলেন, শোন, সিদ্ধান্ত তো 15 তারিখে হলো, আমি তো 10 তারিখে দেশের বাইরে চলে যাব, তো এই কাজটা আমার পক্ষ থেকে তুমি করে দিও। ওই লোকটি তখন অপারগতা প্রকাশ করে, বলে ভাই বা এমপি মহোদয়, আমি এটা করতে পারবো না। কেন? আমার থেকে ওনারা অনেক স্ট্রং,
তারা আমার কথা, আমার ফয়সালা মানবে না। এমপি তখন রাগান্বিত হয়ে কি বলে, এই ফয়সালা কি তুমি দিয়েছ না, ফয়সালা তো আমি দিয়েছি, কে মানবে না না মানবে সে ব্যবস্থা আমি করতেছি, আমি বলছি তুমি এটা গ্রহণ করো, মানা না মানার ব্যবস্থা আমার হাতে। এই কথা বলার পরেই বলুন তো দেখি ওই দুই গ্রুপের ভিতরে একটা ভীতি কাজ করে না করে না? এখন এই লোকটা নিরাপদে সে দায়িত্ব গ্রহণ করে কেন? দায়িত্ব নেওয়া আবার কাজ, দায়িত্ব পূরণ করাবার যত ব্যবস্থা সব এমপি মহোদয় করে দেবে। ছোট্ট একজন এমপি যদি অনুপযুক্ত লোককে দিয়ে এত বড় কাজ তার পাওয়ারের মাধ্যমে করায় দিতে পারে, সব এমপিকে যিনি নাপাক পানি দিয়ে তৈরি করে পাওয়ারের চেয়ারে বসালেন, সেই রব যদি কোনো কিছু দায়িত্ব নেন সেইটা উনি পালন করে দিতে পারবেন না? আর একটু জোরে বলেন। আমাদের কাছে সম্ভব অসম্ভব, রব্বুল আলামিনের কাছে কোনো অসম্ভবের অপশন নেই। সম্ভব অসম্ভব আমাদের জন্য, রবের জন্য কোনো অসম্ভবের অপশনই নেই। রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ইকরারনামা নিয়েছেন, নবীগণ দিয়েছেন, এটা পূরণ করার ব্যবস্থা কে করবেন? আল্লাহ। আল্লাহ কেমনে পূরণ করবেন? কেমনে পূরণ করলেন নাকি করবেন? হ্যাঁ, কিছু ওয়াদা পূরণ করায় ফেলেছেন, কিছু ওয়াদা আগামী দিনে পূরণ করাবেন। এই প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি, সমস্ত নবীদের ভিতরে একজন নবীকে কেবল আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। উনি যেন কোন নবী? আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কথা বলেন সর্বশেষ নবীর আওয়াজটা জোরে করতে হবে, কারণ বাংলাদেশে কাদিয়ানি ফিতনা আছে না নাই? এজন্য শেষ নবীর আওয়াজটা জোরে করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজিকে আল্লাহ পাক আরশে দাওয়াত দিয়ে নিলেন কেন? আমরা তো জানি ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি হয় না। দুনিয়ার সমস্ত হাকিমদের কাজই যদি হিকমতের থেকে খালি না হয়, হাকিমদেরকে যিনি তৈরি করলেন তার কাজ কি হিকমত থেকে খালি হবে? বরং দুনিয়াতে আমরা যেটা দেখেছি, হাকিম যত বড় হয় তার এক একটা কাজের হিকমত তত বেশি হয়। হাকিম যত বড় হয় এক একটা কাজের হিকমত তত বেশি হয়। রব্বুল আলামিন তার হাবিবকে তার আরশে আমন্ত্রণ জানালেন, ওনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে। যাও জিবরাইল, আমার হাবিবকে আমার আরশে নিয়ে আসো। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন নবী আলাইহিস সালামের শয়ন কক্ষে। এদিকে রব্বুল আলামিন আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে সোজা উপরের দিকে নিয়ে তার আরশ পর্যন্ত ঘুরে নিয়ে আসতে পারতেন। আল্লাহ পাক তা না করে বাইতুল মুকাদ্দাসের জমিনে নবীদেরকে পাঠায়া আমার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে ওখান থেকে উক্ত জগতে নিয়ে গেলেন। অনেক হিকমত মালিকের আছে, তার মধ্যে একটা হিকমত হলো আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে যে ইকরারনামা নিয়েছিলেন তার একটা ইকরারনামাকে আজকে আল্লাহ পূরণ করে দিবেন। নাইলে এখান থেকে ডাইরেক্ট আসমানে নিয়ে যেত, বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জরুরত তো ছিল না। আল্লাহ পাকের কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, পবিত্রতম সত্তা যিনি তার গোলামকে বান্দাকে রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করালেন। তো কোন বাইতুল মাকদিস? আল্লাযী বারাকনা হাওলা, যে বাইতুল মাকদিসের চতুর্দিকে বরকত ভরে রেখেছে। আল্লাহ নিজে বলেন, খুব মজার কথা,
জিবরাইল আমিন তো চলে আসতেন পয়গম্বরকে রিসিভ করার জন্য নবীজির স্বয়ং কক্ষে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠায় দিয়েছেন বাইতুল মাকদিসে আমার রাসূলকে রিসিপশন করার জন্য। জিবরাইল আমিন পয়গম্বরকে সঙ্গে করে পথ চলা শুরু করলেন বাইতুল মাকদিসের দিকে। চলতে চলতে এক পর্যায়ে বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন সমস্ত নবীগণ উপস্থিত। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরাইল, সমস্ত নবীগণ বাইতুল মাকদিসে হাজির হয়েছে, তাহলে একটা সুন্দর জামাতের সাথে নামাজ হয়ে যাক, জামাতের সাথে নামাজ হয়ে যাক। রব্বুল আলামিন, জামাত তো হবে, ইমামের তো অভাব নেই। সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আছে, তো ইমামতি কি করবে? রব্বি করিম সহজ কথা এটা, যাকে ঘিরে এই পুরা ইন্তেজাম আয়োজন, উনি থাকতে অন্য কেউ ইমামতি করার যুক্তি কোথায় নাই। ঠিক আছে, তো ইমামতি তো এখন হবে, নামাজ হবে, আজানও কি হবে? খতিব বলেন আজান হবে, তো আজান কে দিবে? রব্বি করিম জানা দিলেন, ইমামতি যেহেতু নবী কোন শিরোমণি করবেন, সঙ্গত কারণে আজান মুয়াজ্জিনটা ফেরেশতা কোন শিরোমণি জিবরাইল করলেই ভালো। নবী কোন শিরোমণি ইমাম, ফেরেশতা কোন শিরোমণি মুয়াজ্জিন। হযরতে জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? আজানের জবাব দুই রকমের, একটা হলো কওলি আর একটা ফেইলি আমলি। আজানের আমলি জবাব এটা তো ফরজ। আজানের আমলি জবাব হলো মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাম, আমলি জবাব হলো নামাজ পড়ে নাও। কওলি জবাব, এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থমকে গেলেন। কেন? ভাবতেছিলেন কোনটা বলবো। এখানে তো রূহুল্লাহ আছে, খলিলুল্লাহ আছে, সফিউল্লাহ আছে, তারপরে কালিমুল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে, তো আমি এখন কোনটা বলবো? হযরতে জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে থেমে গেলে রব বললেন, থামলে কেন? ওর সবই তো আছে, কোনটা বলবো? রব্বি করিম জানায় দিলেন কোনটা বলবে, মানে রাসূলুল্লাহ যেখানে আছে তখন অন্যটা বলার কোনো অবকাশই তো নাই। তো হযরত জিবরাইল আমিন আযানের ভিতরে তখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উত্তরে সমস্ত নবীগণ কি বললেন? কথা বলেন না কেন ভাই? উত্তরে সমস্ত নবীগণ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশের সফরে নিতেই পাঁচ পথে সমস্ত নবীদেরকে মুলাকাত করায়া রূহের জগতে যেই ইকরারনামা নিয়েছিলেন, সেই ইকরারনামা আজকে আল্লাহ পাক পূরণ করায় দিলেন। জিজ্ঞাসা করতে চাই, আসমানে নেওয়া রূহের জগতে ইকরারনামা পূরণ করার জন্য আল্লাহ পাক যেই জমিনটাকে চয়েস করলেন, সেই জমিন কোনটা? কথা বলেন না কেন? সেই জমিন কোনটা? আরো একটু জোরে বলেন, সেই জমিন কোনটা? বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, ফিলিস্তিনের জমিন। এটি জেহেনের এক কর্নারে রেখে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি নামাজ হয়ে গেল, নবীজি ইমামুল মুরসালিন হয়ে গেলেন, লম্বা সফর হয়ে গেল। একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, আরেকটা প্রতিশ্রুতি নবীদের কাছ থেকে নিয়েছেন, ওটা এখনো বাকি আছে। কি? লাতানসুরুন্না, আমার নবীকে সাহায্য করতে হবে। মুহতারাম হাজরিন, সেই দ্বিতীয় নম্বরের প্রতিশ্রুতি পূরণ করাবার জন্যই আল্লাহ পাক সমস্ত নবীগণকে দুনিয়া থেকে মৃত্যুর পরে দুনিয়া থেকে নিলেও একজন পয়গম্বরকে আল্লাহ পাক জিন্দা অবস্থায় আসমানে 1000 বছর লালন করতেছেন, জীবিত অবস্থায়। কেন? সমস্ত নবীদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন নুসরতের, সেই ওয়াদাটা একজন নবীর দ্বারাই আল্লাহ পাক পূরণ করে দিবেন। আমরা প্রত্যেকেই জানি, ধরেন বিশাল এক ঝামেলা লেগেছে, কিছুক্ষণ আগে যে মিসালটা দিয়েছি, এইদিকেও স্ট্রং, এদিকেও স্ট্রং পার্টি। এখন এই সিদ্ধান্ত কে দিবে?
এমপি না মন্ত্রী চলে আসছেন, আর এলাকার 25 গ্রামের 25 জন লিডারকে নিয়ে আসছেন, যাদের চাইতে বড় কথা বলার কেউ নাই, পাওয়ারফুল কেউ নেই। সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামী মাসের 6 তারিখে এই পক্ষ এই পক্ষকে 5 কোটি টাকা দিয়ে দেবে। খুব ভালো করে বুঝবেন, সিদ্ধান্ত হয়ে গেল। সিদ্ধান্ত দিল 25 গ্রামের 25 জন মোড়ল মিলে। এখন আগামী মাসের 6 তারিখে এই 5 কোটি টাকা বা 50 কোটি টাকা ওদেরকে দেওয়ার সময় কি 25 জন মোড়লকে থাকতে হবে, না টাকা নিয়ে একজন দিলেই হবে? কথা বলেন না কেন? টাকা নিয়ে একজন দিলেই হবে। রব্বুল আলামিন আমার পয়গম্বরের নুসরতের জন্য সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদাটা পূরণ করবার জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে রেখেছেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, নবীদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের দ্বিতীয়টা পূরণ করাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আবার জমিনের ভিতরে প্রেরণ করবেন। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য পৃথিবীর কোন জমিনকে আল্লাহ পাক চয়েস করে রেখেছেন? বাংলাদেশের রাজধানী, পাকিস্তানের রাজধানী, মালয়েশিয়ার রাজধানী? বলুন তো দেখি। আল্লাহ পাক তার রাসূলদের কাছ থেকে রূহের জগতে নেওয়া দ্বিতীয় নম্বরের ইকরার নামা পূরণ করাবার জন্য যেই নবী পাঠাইবেন, সেই নবীকেও আল্লাহ পাক পাঠাইবেন ফিলিস্তিনের জমিনে। দুইটি কথা দিয়ে কি বোঝা গেল? ফিলিস্তিনের জমিন কোন সাধারণ জমিন নয়। সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ইকরার নামা, এইটাকে পূরণ করাবার জন্য আল্লাহ পাক বাইতুল্লাহর জমিনকে চয়েস করেন নাই, মদিনাতুল মুনাওয়ারার জমিনকে চয়েস করেন নাই। বন্ধুরা আমার, রূহের জগতে আল্লাহ পাকের নেওয়া ওয়াদা পূরণ করাবার জন্য বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক চয়েস করেছেন। এর দ্বারাই কিন্তু আমি এটা বলছি না যে বাইতুল্লাহ চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি, তা বলি নাই। তবে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক আছে। এই কারণেই তো রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে চয়েস করেছেন। দ্বিতীয় নম্বরের কথা আপনারা প্রত্যেকেই জানেন, ইব্রাহিমে খলিলকে দিয়ে রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিমে খলিল বাইতুল্লাহ নির্মাণ করার পরে মুলতাজামের মধ্যে নিজের বুকটা ঠেকায় দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু আবেদন করলেন। যে আবেদনগুলোর ভিতরে এটাও ছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই দোয়াগুলি খলিলুল্লাহ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাই গ্রহণ করেছেন। শুধু তাই না, ইব্রাহিমে খলিলকে দিয়ে আল্লাহ তার ঘর নির্মাণ করার পরে আল্লাহ নিজেই তার খলিলকে ডেকে বললেন, খলিল আমার, আপনি আমার ঘর তৈরি করেছেন, আযানটাও আপনি দিয়ে দেন। কিসের আযান? সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। না না না। কিসের আযান? জিহাদের আযান, হাইয়া আলাল জিহাদ। না না। তো কিসের আযান দেব? আল্লাহ পাক বলেন, ওয়া'আদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ তৈরির পরে সালাতের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে জিহাদের আযান না, বাইতুল্লাহ তৈরির পরে আদ্দিন ফিন নাস হাইয়া আলাল হাজির আযান। খলিলুল্লাহ তখনই আযান দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সে আযানের শব্দ রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক বলবে, তাদের জায়গা জায়গাতে আল্লাহ পাক পৌঁছিয়ে তাদের কাছ থেকে লাব্বাইক আদায় করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরতে সুলাইমান পয়গম্বর। উনি বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছেন। আমাদের পয়গম্বর বলেন, তৈরির পরে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছেন। এর 2টা তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বিশ্ব নবীজি বলেন, আমি আশা করি 3 নম্বরের আবেদনটাও আল্লাহ কবুল করেছেন।
যেই তিনটা আবেদন করেছিলেন হযরত সুলাইমান পয়গম্বর, সেগুলি কি? এক নম্বরের আবেদন, সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিবে, হুকুমত দিবে, তবে আমি বিচার কার্যটা যেন তোমার সিস্টেমে করতে পারি, তোমার খেলাফত যেন আমি সঠিকভাবে এখানে কায়েম করতে পারি। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, মুলকান লা ইয়ামবাগি লিআহাদ, আমার পরে পৃথিবীর কাউকে তুমি এমন আর বড় রাজত্ব কোনোদিন দিবা না। আমাদের নবীজি বলেন, এই দুইটা আওয়াজ, এই দুইটা দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। তিন নম্বরের দোয়া ছিল হযরতে সুলাইমান পয়গম্বরের, আল্লাহ ইব্রাহিম খলিল যেমন আযান দিয়েছিলেন হাইয়া আলাল হাদ, আল্লাহ পাক প্রান্তে প্রান্তে মানুষ এবং মানুষের আত্মা পর্যন্ত, তাদের পর্যন্ত আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। হযরতে সুলাইমান পয়গম্বর সেম আওয়াজ আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আল্লাহ তোমার হুকুমে তোমার যে ঘরটা নির্মাণ করার সুযোগ তুমি আমাকে দিলে, তোমার কাছে এই ঘর নিয়ে আমার একটা আবেদন আছে। কি আবেদন? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মানুষ শুধুমাত্র কেবলমাত্র বাইতুল মাকদিসকে টার্গেট করে সফর করে সালাত আদায় করার জন্য যারা আসবে আর বাইতুল মাকদিসে ঢুকে 2-4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ আমি পয়গম্বর তোমার ঘর নির্মাণ করে তোমার কাছে আবেদন, এই মানুষগুলার তামাম জীবনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিবা। মুসলমান ভাইরা আমার খুব গভীর ভাবে বুঝবেন, তাহলে বাইতুল মাকদিস, ফিলিস্তিন আর প্যালেস্টাইন যাই বলেন সবগুলোর সাথে কিন্তু কোরআন হাদিস ইসলামের গভীর একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, ইকরার নিয়েছিলেন রূহের জগতে পালন করার জন্য, পূরণ করার জন্য বাইতুল মাকদিসের জমিনকে আল্লাহ চয়েস করলেন, ফিলিস্তিনকে আল্লাহ চয়েস করলেন। শেষ ওয়াদাটাও পূরণ করার জন্য হযরত ঈসা পয়গম্বরকে বাইতুল্লাহ না পাঠায়া বাইতুল মাকদিসের কাছে দমস্কের জামে মসজিদে পাঠিয়ে দিবেন। এখান থেকেই দ্বিতীয় বন্ধুরা আমার প্রতিশ্রুতি পূরণের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এরপরে যেই পয়গম্বরকে দিয়া বাইতুল মাকদিস তৈরি করলেন, সেই পয়গম্বরের দিলের ভিতরে 3 জিনিসের আবেদনের কথা ঢুকায় দিলেন কে? আমরা প্রত্যেকেই তো জানি, নবীগণ বলেছেন কিন্তু বলাইছেন কে? নবীগণ বলেন কিন্তু বলান আল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল আমিন সংস্থার মাহফিল আমাকে দাওয়াত করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধুরা আমার সাপোর্ট করেছে, বলুন যেহেতু দাওয়াত দিয়েছেন, তাহলে আজকে আসার পরে আরাম করা খাবারের ব্যবস্থা আপনাদের জিম্মায় কিনা? অবশ্যই তা আগেই করেছেন। আল্লাহ পাক তার রাসূলকে দিয়া তামাম দুনিয়ার মুসলমানদেরকে বাইতুল মাকদিসে দাওয়াত জানায় দিলেন নবীজির আবেদনের মাধ্যমে। এই বাইতুল মাকদিস শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর কোন পাওয়া বন্ধুরা আমার এটাকে জব্দ করে রাখবে, কোশ্চিনকালেও তা হতে পারে না। এই জন্য নিশ্চিত মনে রাখবেন যে ঘরটাকে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করে 2 রাকাত নামাজে জিন্দেগীর সকল গুনাহ অপশন আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই ঘরটা অন্যদের দখলে থাকবে তা হতেই পারে না। এই কারণেই তো গাজাতে দেখতে গুটি কয়েক মানুষ দেখা যায়, এই কয়েকজন মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির ভিতরে অন্যতম ইসরায়েল আজও পর্যন্ত পারতেছে না সেখানকার মুসলমান এবং আল্লাহর ঘর রক্ষার জন্য যেভাবে জীবন দেয়। ও বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীতে এটা ইতিহাস আর ইতিহাসই শুধু না, এই মানের ইতিহাস পৃথিবীতে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। এমনটি কেন? তাদের ঈমানি পাওয়ার এমন কেন? তাদের ঈমানি পাওয়ার এমনি হয় নাই কারণ রব্বে করিম যেই জমিনটাকে এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন, যেই জমিনটার জন্য এত মর্যাদার স্যাংশন দিলেন, এই জমিনকে রক্ষা করবার জন্য ওই মানের ঈমানওয়ালা মানুষ আল্লাহর নিজের ফ্যাক্টরিতে তৈরি হয়। এই জন্য আমরা পৃথিবীর সকল বাতিলদেরকে বলতে চাই, শুনে রাখবেন একটা কথা, আমাদের দেশে আমরা কি দেখি?
পৃথিবীর ভিতরে নাম করা কোনো একজন গায়ক যদি থাকে, সে মরণের পরে তার ব্যবহৃত একটা জ্যাকেট কখনো কখনো নিলামে বিক্রি হয়, তার ভক্তরা কোটি কোটি ডলার দিয়ে খরিদ করে। কোনো একজন নায়ক যদি মরে যায়, তার ব্যবহৃত জুতা নিলামে বিক্রি হয়। পৃথিবীর বাতিলদেরকে বলতে চাই, ইহুদিদেরকে বলতে চাই, দুনিয়ার কোন গায়ক আর নায়ক মরার পরে তার স্মৃতি ধরে রাখার জন্য যদি তার ভক্তরা তাদের জীবনের সমস্ত ইনকাম দিয়ে তাদের প্রাণ প্রিয় বন্ধুরা আমার গায়ক আর নায়কের জিনিসটা খরিদ করে ঘরে আনা নিজের জন্য যদি সৌভাগ্য মনে করে, আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস, এর সঙ্গে পৃথিবীর প্রতিটি ইমানদারের অন্তরের সম্পর্ক আছে। এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আজও আল্লাহর জমিনে 200 কোটি মুসলমান রেডি আছে। কয় কোটি প্রাণ তোমার লাগবে বাইতুল মুকাদ্দাসের জন্য? কয় কোটি প্রাণ চাও? তোমরা যদি মনে মনে ভেবে থাকো শুধু গাজার মুসলমানেরাই বাইতুল মাকদিসের জন্য একা করে জীবন দিবে, না, বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডের দিকে তাকায় দেখো। আজকে যদি বাংলাদেশের উলামায়ে কেরাম ডাক দেয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, কে কে জীবন দিবে? এখান থেকেই লক্ষ মানুষের কাজ শুরু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম বক্তৃতার মঞ্চে গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে জিহাদের জন্য হাত উঁচু করায়, আপনাদেরকে কখনো দাঁড় করায়া দেয়, হয়তোবা কখনো যাওয়ার সুযোগ হবে অথবা হবে না। উলামায়ে কেরামের এই দাঁড় করানো আর হাত উঁচু করানো নিরর্থক নয়। আল্লাহর কোরআন পড়ে দেখেন, আল্লাহর কোরআন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে অর্ডার করলেন, যার খোলাসা হলো আপনার সন্তানটাকে কোরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে নিয়ে গেলেন, সর্বশক্তি ব্যয় করলেন। শেষে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ায়া নিজের চোখে কাপড় দিয়ে বেঁধে এরপরে যখন জবাই করার জন্য ছুরি রেডি করছেন, আল্লাহ পাক আসমান থেকে জন্তু একটা পাঠায় জিবরাইল আমিনকে দিয়ে ইসমাঈল পয়গম্বরকে সহায়া জান্নাতি জন্তুটাকে কোরবানি করে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন রক্ত, গরম রক্ত যখন টাচ লেগেছে, উনি তো আল্লাহু আকবার বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের ওয়াদা পূরণ করতে সক্ষম হয়েছি। কিন্তু উনি সামনের থেকে যখন চোখ থেকে যখন কাপড়টা খুললেন, খুলে দেখলেন এ তো জবাই হয়েছে, আর একটা আমার সন্তান তো সহি সালেম পাথরের উপরে বসে। এখন খলিলুল্লাহ কি থেমে যাবেন? না, মালিক বলছেন তোমার সন্তানকে জবাই করো। যতক্ষণ পর্যন্ত হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি না হবেন ততক্ষণ পর্যন্ত খলিলুল্লাহ থামবেন না। রব্বুল আলামিন তো দিয়েই দিয়েছেন তার প্রতিদান। তো রব্বুল আলামিন আবার নতুন করে আবার ওহী পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন। আগের ওহী ছিল কি? যে আপনার আপন, আপনার প্রিয় জিনিসটাকে কোরবানি করেন। উনি চালাইতে চালাইতে উপর করে শোয়া দেন, নিজের চোখকে বেঁধে ফেলে, তারপরে রবের কারসাজিতে ইসমাঈল পয়গম্বর শহীদ জবাই হলেন না, আরেকজনকে জবাই করলেন। খলিলুল্লাহ তাও বুঝতে রাজি নেই। রব বলছেন সন্তানকে জবাই, সন্তানকে জবাই করো। রব্বুল আলামিন তখন আবার নতুন করে ওহী পাঠাইলেন। সেটা কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহু আকবার বলেন। আবারও জবাই করতে চায়, আল্লাহ পাক বলেন না না ইব্রাহিম, আর জবাই করতে নিয়ে যেতে হবে। আপনি আপনার স্বপ্নকে সত্য করে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করা লাগে নাই, জবাই করার জন্য 100 প্রস্তুতি নিয়ে তার সকল কাজ কমপ্লিট করার কারণে আল্লাহ পাক ইসমাঈল পয়গম্বরকে তার সাথে পাঠিয়ে দিলেন, আর তাকে সন্তান জবর মর্যাদা দিলেন। আমরা আজকে হাত উঁচু করেছি বাইতুল মাকদিসকে রক্ষার জন্য, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, উলামায়ে কেরাম ডাক দিলে আমিও যাব, আপনারাও যাবেন। এই হাত উঠানোর পরে হয়তোবা আমাদেরকে লাগবে না, হয়তোবা যেতে হবে না, কিন্তু যত মানুষ বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে, বড় পারে আমিও তাদের কাতারে দাঁড়াতে পারি।
এই জন্যই মূলত হযরত উলামায়ে কেরাম বক্তৃতার মঞ্চে কড়া কথা বলেন, কখনো দাঁড় করান, কখনো হাত উঁচু করে বলেন কে কে রাজি আছেন। এগুলি বেহুদা বেফায়দা না, বরং এগুলার অনেক ফায়দা আছে। আল্লাহ পাক আমাদেরকে, আমি যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম বাইতুল মাকদিসকে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে ওভার 100 মিয়াওয়া জিয়াদা নিশ্চিত ইহুদিরা 92-93 লক্ষ না 92-93 কোটিও যদি হয়, এই জমিনকে ওরা ধরে রাখতে পারবে না। এই জমিনে আল্লাহ পাকের বিশেষ কাজ ওখানে হয়েছে, এটা মুক্ত হবেই, মুক্ত করবে ওইকে। আর একটু জোরে বলেন কে? এ পর্যন্ত বহুবার এটাকে দখল করেছে। সময় মতো সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে আরো ডজন ডজন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আমাদের হাক্কাল মাকরুর সহযোগিতা যদি চাই, আমার যদি 2টা লঙ্গিও থাকে, একটা বিক্রি করে আরেকটা টাকা এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা পাঠাবো। হাত যখন উঠাই, নিজের কথা যদি মনে নাও থাকে, অবশ্যই গাজা মুসলমানদের কথা কখনো ভুলবো না আল্লাহর কাছে বলতে। আল্লাহ পাক আমাদের সকলকে সবসময় উলামায়ে কেরামের তেয়াবতে দ্বীনের কাজে অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,